তাহিরপুর উপজেলার আগামী দিনের সাংসদ নির্বাচনে আমরা আশা করতেছি জনাব আনিসুল হক অথবা কামরুল ভাই, আমরা তাদেরকে নিয়ে স্বপ্ন দেখি, আর আমরা স্বপ্নদ্রষ্টা। যেহেতু তাহিরপুর উপজেলার কমিটি হয়েছে, আর এই কমিটি যদি আমরা কই যে আনিস ভাই ফাঁস কাটাই গেছে, কামরুল ভাই ফাঁস কাটাইছে, এটা ভুল হইব। আমরা আব্দুল কতটা চিনা, কিন্তু আমরা উপজেলার আনিস ভাই এবং কামরুল ভাই আমরা চিনে, ইচ্ছা করে আমরা উত্তর বর্ধমানে বাইরে এটার দায় আনিস ভাই এবং কামরুল ভাই। প্রশ্ন আমরা সাংবাদিক ভাইদের কাছ থেকে পেয়েছি। আমাদের পরিবর্তিত পরিস্থিতিতে আমাদের উত্তর বর্ধমানের শূন্যের কোটায় আমাদের নামায় আনা ব্যথায় ব্যতীত হয়ে আমরা ফেসবুকের মাধ্যমে আমাদের বাকি 6টি ইউনিয়নের সহকর্মীদের কাছ থেকে আমরা কিন্তু সমর্থন পেয়েছি, এবং আমাদের দাবিটা যে যৌক্তিক, এই সমর্থনেই তা প্রমাণ করে। যখন জেলা কমিটি ঘোষণা হয়েছে, জেলা কমিটি থেকে প্রত্যেক উপজেলায় এরা কিন্তু একটা মত বিনিময় সভা করছে। এরই ধারাবাহিকতা তাহিরপুরে মত বিনিময় সভা করছে। এই মত বিনিময় সভার মধ্যে আমাদের সিগনেচার পাওয়ার ক্ষমতাপ্রাপ্ত আহ্বায়ক কলিমুদ্দিন মিলন সাহেব হঠাৎ করে কেন জানি ওনার মনে হয়েছে, আমরা দেখি এখানে তো 7টা ইউনিয়ন, এখানে কোন ইউনিয়ন লোক কতজন আছে। উনি একটা প্রশ্ন করছে যে আপনারা কোন ইউনিয়ন থেকে কতজন আসছে, তাহিরপুরের কতজন, ইমুকজরের কতজন, এইভাবে নাম ধরে ধরে ডাকছে, আমরা হাত তোলা দিচ্ছি। তার মধ্যে যখন উত্তর বর্ধমানের নাম দিল, দেখা গেছে অর্ধেক হাত উঠে গেছে উত্তর বর্ধমানের পক্ষে। তখন উনি তাহিরপুর সদরকে ব্যঙ্গাত্মকভাবে বলছিল যে বুঝছি আমরা বাত্তির নিচে অন্ধকার, এই বাত্তির নিচে অন্ধকারের মধ্যে 8 জন গজাইলো কি লাগার, এই 8 জন গজাইছে কি তারা তো, যেহেতু এখানে কটাক্ষ করছে, তারা তো এই 8 জনের গজাইছে না, এই 8 জনের তো গজাইছে তাহিরপুরের এই 2 নেতা। আমাদের সবচেয়ে দুঃখ হইলো তোমরা 8 জন গজাই যাইবা গা, আর আমরা 1 জনও নেই। আরে 8 জনে তোমরা 4 মধ্যে একটা একটা দিলেও তো, আমরা যদি একটা একটা দিতা, আমরা তো বানাই লিখে ছাগলের 6 নম্বর বাচ্চা, 3 নম্বর বাচ্চাই তো দুধ পায় না। আমরা এই জায়গাটাতে এলো আমরা কষ্ট, আমাদের কষ্ট হইলো এই জায়গাটাতে যে আমাদের, আমরা যেভাবেই হোক, সুনামগঞ্জ জেলা কমিটি কিন্তু আমাদেরকে ভালো করে চিনে না। আমি জানি আব্দুল হক ভাইয়ের কাছে যখন আমি আহ্বায়ক প্রার্থী ছিলাম, বারবার ইয়া করছে, আমারে জিজ্ঞেস করতেছে যে তোমরা যে আরেকজন আছে, এটা কালার বা চিনলাম না, তোমরা যে আরেকজন প্রার্থী যিনি আহ্বায়ক হয়েছেন, বাদ হলে তো আমি চিনি না। তারা যেখানে চিনে না, তো নিশ্চয়ই কেউ না কেউ তারা চিনাইছে। আবার আব্দুল হকও যদি এই কথা বলে, তা আমার কথা হইলো নিশ্চয়ই আমাদের তাহিরপুরের নেতৃবৃন্দ যদি না চেনাই যে তাদের দ্বারা সম্ভব না, তবে তাদের দায়িত্ব ছিল, আমাদের কেন্দ্রীয় নির্দেশনা ছিল। আর তারা যেহেতু বায়োডাটা দিছে, তোমরা বায়োডাটাটা দেখতে আসলাম, আমাদেরকে ডাকাইতে আসেন, আমাদেরকে মত বিনিময় নিতে আসেন, তাহলে এখানে কারো পরামর্শ লাগে না, সত্য জিনিসটা এমনিতে বাইরে যায়। এখানে আমাদের সবচেয়ে দুঃখজনক বিষয় হলো জেলা কমিটি করে নতুন করে পূর্ণাঙ্গ কমিটি করা, এটা আমাদের জগৎ দখল পাথরের মতো চেপে বসেছিল এই ফ্যাসিস্ট সরকার। বিএনপির লক্ষ লক্ষ নেতাকর্মীদের উপর গায়েবী মামলা হামলা, পাশাপাশি হাজার হাজার নেতাকর্মীকে গুম খুন করেছে। 2024 অত্র ছাত্র জনতার আন্দোলন আর হাজারো শহীদদের রক্তের বিনিময়ে বাংলাদেশ ফ্যাসিবাদ মুক্ত হয়ে নতুন আঙ্গিকে স্বাধীন হয়। তারেক রহমান ফ্যাসিবাদ মুক্ত পরিবেশ দলকে বহির্বিশ্বের সাথে তাল মিলিয়ে চলার উপযোগী করে গড়ে তুলতে ও দেশকে সংস্কার 31 দফা বাস্তবায়নের সহযোগিতা করার মতো যোগ্য ও দক্ষ লোকের হাতে দলের দায়িত্ব অর্পণের জন্য বারবার নির্দেশনা দিচ্ছেন। তার এই আলোকে বর্তমান জেলা কমিটির আহ্বায়ক কলিমুদ্দিন মিলন সাহেব, যিনি সুনামগঞ্জ জেলার জাতীয়বাদী শক্তির অভিভাবক হিসাবে স্বীকৃত, যার সব উপস্থিতিতে প্রত্যেকটি কর্মী সভায় ত্যাগী জেল জুলুমের শিকার ব্যক্তি ও পরিবারবর্গকে জাতীয়বাদী দলের সাথে সম্পৃক্ত নেতা কর্মীদের মূল্যায়ন করার কথা, কিন্তু বাস্তবে যখন বিভিন্ন কমিটি প্রদান করা হয়েছে,
সেখানে ত্যাগীদের মূল্যায়ন না করে কমিটিতে আত্মীয়করণ সহ ফ্যাসিস্ট আওয়ামী সুবিধাবাদী ও আর্থিক লেনদেন বা বাণিজ্যিক কমিটি হিসাবে পরিণত হয়েছে, যার বাস্তব উদাহরণ তাহিরপুর উপজেলা সদ্য ঘোষিত আহ্বায়ক কমিটি, যেখানে দেশনায়ক তারেক রহমান বারবার ত্যাগীদের কথা বলেছেন, সেখানে তাহিরপুর উপজেলার আমরা পেয়েছি তার পুরোপুরি বিপরীত চিত্র। যাদেরকে দেখলাম না, চিনলাম না, জানলাম না, তারেক রহমানের নির্দেশও মানলাম না, তাদেরকে এই কমিটিতে অন্তর্ভুক্তিতে প্রমাণিত হয়। অর্থনৈতিক সুবিধার বিনিময়ে তাদের চাহিদা মেটাতে পাড়াদেরকে এই কমিটিতে স্থান দেওয়া হয়েছে। আর যারা অর্থনৈতিক চাহিদা মেটাতে পারেননি, তারা যত যোগ্য শিক্ষিত কারা নির্যাতিত হোক না কেন, তাদেরকে রাখা হয়নি যথাযথ স্থানে। শুধু তাই নয়, সুনামগঞ্জ জেলা তাহিরপুর উপজেলার বিভিন্ন বিএনপি উর্বর ভূমি হিসাবে পরিচিত বরদৌলত ইউনিয়ন থেকে 21 সদস্যের তাহিরপুর উপজেলা আহ্বায়ক কমিটিতে কোনো প্রতিনিধি রাখেনি। এটা আমাদের উত্তর বরদল ইউনিয়নের গোটা বিএনপি পরিবারের প্রতিটি সদস্যকে চরম হতাশ করার পাশাপাশি অপমানিত করেছে। তাহিরপুরে 7টি ইউনিয়নের প্রতিটি ভাগে 3 জন করে সদস্যের কোটা থাকলেও আমাদের বেলায় তা শূন্যের কোটায় নামিয়ে আনা হয়েছে। আমাদের প্রায় 33,000 ভোটের অধিকার ছিনিয়ে নিয়ে 15,000 ভোটারদের ইউনিয়ন তাহিরপুর সদরে 8 জনের কোটা নির্ধারিত করে আমাদের প্রতি চরম বৈষম্য সৃষ্টি করেছেন। 15,000-এ 8 জন প্রতিনিধি নির্ধারণ হলে আমাদের উত্তর বদলে 33,000-এ 18 জন পাওয়ার কথা। এই কমিটিতে জেলা আহ্বায়ক কমিটির স্বাক্ষর ক্ষমতাপ্রাপ্ত সদস্য অ্যাডভোকেট আব্দুল হক সাহেবের শালক মুরসালিনকে রাখা হয়েছে, যে কিনা সরাসরি আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। আরও অনেকে আওয়ামী লীগের সাথে আঘাত করে ব্যবসা বাণিজ্য করেছে। আওয়ামী লীগের নৌকা পাতানো বিভিন্ন নির্বাচন করছে, তাদেরকে কমিটিতে রাখা হয়নি দলের নিবেদিত ত্যাগী ও জেল জুলুমের শিকার মেধাবী ও দক্ষ কর্মীদের। আমরা এই ধরনের বৈষম্যের জোরালো প্রতিবাদ জানাচ্ছি এবং এই কমিটি বাতিল করে পুনরায় সঠিকভাবে যোগ্য লোকদের মাধ্যমে কমিটি গঠনের জোর দাবি জানাচ্ছি। স্মরণে রাখবেন, বৈষম্য বিরোধী আন্দোলনে যদি প্রেসিডেন্ট হাসিনার পতনের কারণ হয়, তবে আমাদের বৈষম্যের বিরুদ্ধে বরদল উত্তর বিএনপির সকল নেতাকর্মীরা আন্দোলনের মাধ্যমে ক্ষোভের বিস্ফোরণ ঘটাবে। এই বিষয়ে আমরা দলের বিভাগীয় টিম সহ দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করছি। এতে আপনার দেশ ও দল গঠনের নিরলস প্রচেষ্টা সফল হওয়ার পাশাপাশি যোগ্য দক্ষ দেশপ্রেমিক সহযোগীদের দলে পুনর্বাসনের সুযোগ সৃষ্টি হবে বলে আমরা বিশ্বাস করি। তা না হলে প্রযুক্তের পদাচারণায় পালিয়ে বেড়াতে বাধ্য হবে আত্মসমর্পণ সম্পন্ন ত্যাগী যোগ্য নেতাকর্মীরা। নিবেদক, বরদল উত্তর ইউনিয়ন বিএনপি। যাবৎ পর্যন্ত যেদিন থেকে ঘোষণা যাবৎ পর্যন্ত যারা এটার সাথে সম্পৃক্ত হয়েছে, আমরা তো তাদের সহযোদ্ধা ছিলাম। উত্তর বদলে যারা ত্যাগী, যারা উত্তর বদলে বিএনপির যারা সম্পৃক্ত, ছাত্রদল, যুবদল যারাই, এরা তো তাদের সহযোদ্ধা। আমরা সহযোদ্ধা আহত হয়ে বইলাম, কিন্তু যারা সুস্থ এরা তো আমাদের একটা সমবেদনা পর্ব জানাইল। এই না জানানোর পরে আমরা বুঝতে পারছি যে জেলা কমিটি এবং থানা কমিটি এরা যদি আমাদের সাথে সহমর্মিত, আমার কথাটা এটাই, আমার নীতিগতভাবে জেলা কমিটির দায়ভার এবং আমরা তাদের সহযোদ্ধা। কথা কইতে পারি না, আমরা তো তার সহযোদ্ধা। উত্তর বদলের মানুষ তাহিরপুরের সাথে সহযোদ্ধা, যারা এই কমিটি 21 জন সম্পৃক্ত তারা সহযোদ্ধা। নিরাট মানুষরা এরা যখন আমাদের সহমর্মিতা সহবেদনাটা প্রকাশ করে না, তাই প্রমাণ হয় যে এরা জেলা কমিটি এরা আতাত সম্পর্ক। যে দুই নেতৃবৃন্দের কথা বলছেন, এরা কি এখন পর্যন্ত যোগাযোগ করছে? না, আমি পার্সোনালি ভাবে আনিস ভাই বা কামরুল ভাই কি যোগাযোগ করছে? আমি পার্সোনালি উপজেলা কমিটির জেলা কমিটি অনুমোদন করেছে। এখানে অবশ্যই জেলা কমিটির দায়িত্ব ছিল পুঙ্খানুপুঙ্খভাবে সবকিছু যাচাই। জেলা কমিটি আমরা যতটুকু জানি, জেলা কমিটি একটা উপজেলা কমিটি নির্বাচনের ক্ষেত্রে
এইখানে উপজেলার কিছু দায়িত্বশীল থাকে সাংগঠনিকভাবে, ওনাদের সাথে এটা একটা যোগাযোগ রাখে, ওনাদের ব্যাপারে কথাবার্তা বলে, আমরা যতটুকু বুঝি আর কি। জেলা তো একেবারেই একদম শূন্য অবস্থায় এখানে এসে কারো কমিটি দিয়ে যাবে না, অবশ্যই সহযোগিতা করে প্রত্যেকটা প্রোগ্রাম আপনারা সফল করেন, এই জন্য আমরাও দুঃখিত। এই তাহিরপুর উপজেলা বিএনপির 21 সদস্য বিশিষ্ট কমিটি আওয়ামী লীগ সাব কমিটির বিরুদ্ধে আমরাও বাদাঘাট বাজারে একটা মত বিনিময় করব বিকাল 4টা বাজে। গনি ভাইয়ের নিজস্ব ব্যক্তিগত অফিসে আপনাদের সবার দাওয়াত রইল আজকে। উত্তরবদ্ধ নাশকতার মামলা হয়েছিল, সেই নাশকতা মামলার পরিচালনা করছে অ্যাডভোকেট আব্দুল হক সাহেব। উনি উত্তরবদ্ধলের চিনে, নাশকতার মামলা আসামি চিনে, এখানে যে মানুষটি আছে উনি সবাইকে চিনে, কারণ কয়েক বছর যাবত আমরা মামলা পরিচালনা করছি, সবাইকে চিনে, মিলন সাহেবও চিনেন। কিন্তু সবচেয়ে বেশি হলো আব্দুল হক সাহেব হলো আমরা আমাদের পাশের ইউনিয়ন বিশমপুরপুর ইউনিয়ন বাড়ি, আমাদের তাহিরপুর সম্বন্ধে ওনার অনেক ধারণা আছে। উনার শালক কি করে উনি জানার কথা ছিল। উনি শালক এই দলের তারেক রহমানের নির্দেশ অমান্য করে বিভিন্ন নির্বাচন করেছে, আওয়ামী লীগের পাতানো নির্বাচনে উপজেলা নির্বাচন করেছে, তাদের যুগস্বার্থ করেছে। তাকে যদি আব্দুল হক সাহেব কমিটিতে আনতে পারে, তাহলে উত্তরবদ্ধ নাশকতার মামলা পরিচালনা করছে উনি, 53 জন মানুষ আমরা মামলা আসামি ছিল, প্রায় আরো বেশি হতে পারে। আমাদের মানুষ জেল কাটছে, উনি উকিলাতি করছে, উনি আমাদের সঙ্গে আরো অনেক মামলা ছিল, উনি আমাদের সঙ্গে ঢাকাও গেছে, ঢাকা গিয়ে আমাদেরকে ওইখান থেকে হাইকোর্ট থেকে জামিন করে আনছে। তাই আমি মনে করি বেশিরভাগ মেজরিটি পার্সেন্ট দায়িত্বটা ওনাকেই বর্তায়, কারণ উনি সবাইকে চিনে। উনি যদি ওনার শালককে চিহ্ন দিতে পারে, একটা আওয়ামী পন্থীদের সঙ্গে রাজনীতি করে নির্বাচন করে তাকে দিতে পারে, তাহলে উত্তরবদল যে নাশকতার মামলা পরিচালনা করছে এখান থেকে কি উনি নাম দিতে পারে নাই? তাই আমি মনে করি এই দায়ভার, বেশিরভাগ দায়ভার তার কাছে পড়ে। তাই সাংবাদিক বন্ধুদের মাধ্যমে আমি আমার কেন্দ্রীয় সাংগঠনিক নেতৃবৃন্দে অবগতি করি, এবং এই নাশকতার মামলা সহকারে যে আমরা উত্তরবদল যে আমরা অবহেলিত নির্যাতিত হয়েছি, আপনারা ধরে তুলবেন। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশ অমান্য করে তারা কমিটি দিচ্ছে, সেই কমিটি বাতিল করে যাতে নতুন করে তাহিরপুর উপজেলা আহ্বায়ক কমিটি হয়, ত্যাগীদের মূল্যায়ন হয়, নাশকতার মামলা আসামিদের মূল্যায়ন হয়, সে আশা প্রত্যাশা করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার আলোচনা শেষ করলাম। আল্লাহ।